আল্লাহ মহান, সর্বদাতা, পরম করুণাময়। মহান সত্য আল্লাহ নামে শুরু। মহাপ্রকৃতির শব্দচক্রের চর্চা শিক্ষার বিশ্বময় সংকলন। আল্লাহ নবী রাসূলের শব্দ দর্শন। এবারের কর্মপাঠ শিক্ষা আলো জ্ঞান পূর্ণিমা নবম পাঠের চেতনা। আমার মানবতা শিক্ষাজাতি ও বিশ্বজয়ী অনলাইন শিক্ষার ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা সবাই তোমাদের পারস্পরিক সবাই সবার প্রতিপূরক। তোমরা যে প্রকৃতি ও মানুষের ক্ষতি করো, তোমাদের নিজেদের ভাগ্যের ক্ষতি করো, সেই ক্ষতি তোমাদের ক্ষতি, তোমাদের প্রজন্মের ভবিষ্যৎ এর ক্ষতি। হয়তো তোমরা ভাবতে পারো, শয়তান তোমাদেরকে ভাবাতে পারে, তোমাদের আমিত্ব, তোমাদের ধন সম্পদের অহংকার, তোমাদের অন্ধকার শিক্ষার জ্ঞান গর্ভ, আগ্রাসী মনোভাব, বেআইন নীতি তোমাদেরকে ভয়ভীতি প্রদর্শন করে। মহামানবদের বস্তুর আইন নীতি তোমাদেরকে সাহস যোগায় ও সঠিক বাক্য বলায়। বিশ্ব মহাপ্রকৃতির মানুষের ক্ষতি সাধন না করে, প্রকৃতির শব্দ বিজ্ঞান শব্দ চয়নে, প্রকৃতির পক্ষে কথা বলে, সুশিক্ষার হাতে কলমে, ইন্দ্রিয় রিপুর ভুলে তোমার মনের দোষে, প্রকৃতির শিক্ষাকে কানে ধারণ করো, মানবতা শিক্ষাকে বুকে নিয়ে, মানব সম্পদ উন্নয়ন সুরক্ষা শিক্ষাকে মাথায় রেখে, চোখ হতে দেখে, মুখ হতে সঠিক বাক্য বলে কুশিক্ষাকে বর্জন করে, উন্নয়ন শিক্ষার চেতনার চরণে, বিনয় ত্যাগ তিথি যোগ বিয়োগের সম্ভাবনায়, পারিবারিক শিক্ষার মাধ্যমে বাস্তব শিক্ষা সপ্তধারায় এসে, অভাবনাকে না ভেবে তোমার আত্ম উন্নয়ন শিক্ষার জ্ঞান দিয়ে দেহমনকে পরিশুদ্ধ করো। সর্বসময়ে আমি তোমাদেরকে যার যার ভৌগোলিক অবস্থানে, পরীক্ষাস্বরূপ যে যা শিখে আমি তাকে সেটাই শিখায় সময় তড়ির গতিতে। হয়তোবা তোমাদের মনের কাছে প্রশ্ন করো, আমি তোমাদেরকে জন্ম এবং মৃত্যুর স্বাদ গ্রহণ করাই, যেটা সত্য সেটা বলো, যেটা বলো সেটাকে পুনরায় ভেবে বলো। তোমাদের অতীতকে দেখে বর্তমানকে ভেবে সময়ের শিক্ষায় ভবিষ্যৎকে সংশোধন করো। মুখের বাক শক্তিকে পরিবর্তন করো, আর আমার প্রতি আনুগত্য স্বীকার করো। নবিরাসুলের পথকে অনুস্মরণ করো, তাদের জীবন দর্শন প্রকৃতির চরণ ভূমি গ্রহণ করে রেখেছে, সেটাকে শিক্ষারূপে চর্চা করো। শয়তান তোমাদেরকে আমার কথা বলে, আমি তাকে সাক্ষী রেখেছি, পূর্বে সে আমার আনুগত্য ছিল, আমার ইবাদত বন্দেগীতে নির্দেশ পালনে সব সময় ব্যস্ত থাকত। আমার ভাষা শিক্ষা রূপে গ্রহণ করে। সেই সুবাদে অনৈতিক মনোভাবের কারণে আমার সৃষ্টিকে অবজ্ঞা করে, অতীতের অন্ধকার হিংসায় কুজ্ঞানে নিমজ্জিত থাকার কারণে আদেশ অমান্য করে শয়তান রূপে প্রকাশ পাই। এই ক্ষমতা আমি তাকে প্রদান করেছি, তোমাদের জ্ঞানের প্রতিপক্ষ আমি সৃষ্টি করেছি, যাতে ভালো মন্দের বিচার করতে পারো, আমার আর তোমার মাঝখানে দূরত্ব তৈরি করতে পারে। দেহের শিরাউপশিরা দিয়ে মুখ, চোখ দ্বারা দেহরাজ্যে প্রবেশ করতে পারে, প্রবেশ করে তোমাদেরকে ভুল পথে ধাবিত করতে পারে, তোমার আমিত্ব দিয়ে তোমাকে পরিচালনা করতে পারে। আমার সৃষ্টিকে যদি পালন না করো, তোমাদের দ্বারাই প্রকৃতির ক্ষতি সাধন হতে পারে, এই ক্ষমতা আমি তাকে প্রদান করেছি। তোমাদের জ্ঞানের প্রতিপক্ষ আমি সৃষ্টি করেছি, যাতে ভালো মন্দের বিচার করতে পারো। ভুলক্রমে যেন শয়তানের প্রলোভনে প্রকৃতির শিক্ষা ভুলে, প্রকৃতি ব্যতীত কুশিক্ষার কারোর কাছে নত হইও না। জ্ঞান রাজ্যে বসে ভালো মন্দের বিচার বিশ্লেষণ করি। তোমাদের জানমাল আমার প্রতি উৎসর্গ করে, সুশিক্ষার কাছে সমর্পণ হয়ে জাতি বিবাদ ভুলে, তোমাদের মনের উত্তাপ না ছড়ায় মানব সম্পদকে মাথায় রাখো। কেননা ভালো মন্দের বিচার করার ক্ষমতা আমি তোমাদেরকে প্রদান করেছি। সূক্ষ্ম সূক্ষ্ম বস্তু দ্বারা বস্তু জ্ঞানে, মহাপ্রকৃতির মহাকালের হাতে আবদ্ধ করে রেখেছি তোমাদের ক্ষমতা। মহাসম্ভাবনাময় শিক্ষা শিখে বিশ্বকে একনজরে দেখো। এইবার তোমরা দেখো পূর্বের ইতিহাস, সময়ের শিক্ষার কাছে শিক্ষা গ্রহণ করো, সেখানে আমি সময় অতীতে ছিলাম। বড় বড় অসভ্যতা, অধর্ম এবং সাম্রাজ্যবাদী আমি ধ্বংস করেছি, তার কর্মকে দেখো মহাপ্রকৃতির ক্ষমতার দ্বারায় ভেঙ্গে, আমার বুক গহ্বরে সভ্যতা ধারণ করেছি। পুরানো অধর্মকে বর্তমানে ভেঙ্গে ভবিষ্যৎ প্রজন্মকে নতুন সভ্যতায় বিবর্তন রূপে প্রকৃতির শিক্ষার মেধায় পরায়ণ রূপে গঠন করি। তোমাদের ভিতরে যে জ্ঞান বিবেক বুদ্ধি আমি দিয়েছি সেটাকে অনুস্মরণ করো। তোমাদের পরিবার পরিজনকে দেখো, তোমরা কাউকে পরিবর্তন করতে পারবে না, যা কিছু করি তোমাদের ভালোর জন্য, আর তোমাদের কৃতকর্মের ফল যেটা তুমি ফলাও সেটাই আমি ফলাই, পরিবর্তনশীলকে পরিবর্তন করি। আর অকৃতজ্ঞ ব্যক্তিদের জন্য আমি আমার নবিরাসুলদের প্রেরণ করেছি শুরু আদম থেকে শেষ পর্যন্ত। অকৃতজ্ঞ ব্যক্তি, শক্তিধর মানবেরা শোনো, আমার নবী, রাসূল, পয়গম্বর, মুক্তাদির ও মুমিনের পাকজাতকে প্রতিষ্ঠিত করো, জ্ঞানী গুণীদের ও আমার নিদর্শন শিক্ষা তাদের কাছ থেকে দর্শন রূপে শিখবা। তাদেরকে সম্মানের সহিত আমার কৃতজ্ঞতা প্রশংসায় ব্যস্ত থাকবা। আত্মজ্ঞানের বলয়ে আত্মোন্নয়ন শিক্ষা শিখে তোমরা সংশোধন হয়ে 6 রিপু 10 ইন্দ্রিয় শক্তির রূপকে জয় করে পঞ্চ নূরের ভেদ জেনে হৃদয়ে ধারণ করবে। পঞ্চ নূরের ভেদ
নূর তাজিল্লাহ নূর মহাপ্রকৃতির অনুজ্ঞানের সঞ্চালন। নূর জহুরা জগৎ মায়ের প্রতি কুদরতি নূরের স্থিতি। শক্তি নূর জগৎ সৃষ্টির প্রমাণ শক্তির কোনো মরণ নাই। সিফাত জাত সংসার নবীর আকার আইন ধর্মশিক্ষা। আদম শফিউল্লাহ করে রক্ষা। নূরে নূর সিতারা নূরের তাজ ইমামুল্লাহ সৃষ্টির প্রকাশে ইবাদতুল্লাহ পঞ্চ নূরের ভেদ লা ইলাহা ইল্লাহ লাহ মুহাম্মদের রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূরতাজ্জিল্লাহ নূরের ছবি। আল্লাহ মহান, সে অদ্বিতীয়, তাহার সাথে তোমরা কেহ সমকক্ষ না। তোমাদের চলার ক্ষেত্রে অসংখ্য অগুণতি কক্ষপথের গতি খেলা সৃষ্টি করেছি, যার যে কক্ষপথ সেই কক্ষপথেই সে চলতে থাকে আর আমাকে খুঁজতে থাকে। তোমাদের জানার শিক্ষা ও বোঝার গতিপথে আমি অসংখ্য তারা, নক্ষত্র, চন্দ্র, সূর্য, শূন্যকারে তাদের কক্ষপথে আমি কিভাবে বিচরণ করাই, যার যার কক্ষপথে সে থাকে, কারো কক্ষপথে কেউ যায় না। তদ্রূপ বোঝানোর ক্ষেত্রে তোমাদের কক্ষপথ ও এমনভাবে সৃজন করেছি। মহাসৌরজগৎকে মাথায় ধারণ করে শিক্ষা রূপে শিক্ষা দিই। এবার তোমরা আসো, যদি তোমরা কক্ষপথ ভুল করো, তাহলে ভাবো এবার আমি কি করতে পারি, কি আমার অবস্থান হতে পারে, আমি ওই সময় কি ভূমিকা পালন করি। ওই সময় আমি দুই কক্ষপথের মাঝে মহাবিস্ফোরণ করি। মহাবিস্ফোরণে জাগতিক লীলাসাঙ্গ করি, নতুন সৃষ্টি করি, কেননা যে কারোর কক্ষপথ কেউ বিচরণ করে না, যার যার কক্ষপথে সেভাবে আমি বিচরণ করাই। আর যদি কারো কক্ষপথ না থাকে, তাহার জন্য আমি নতুন কক্ষপথ সৃজন করি। কুদরতি নূরের বলয়ে বিশ্বভূপ্রকৃতি ৭ রঙে রাঙানো ছবি, ৭ সমুদ্রের জলস্থলে ৭ রঙের ভূমি, ৭ তবক আসমান আরশে আজিম, সপ্ত সুরের সুর প্রকৃতি মহাবিশ্ব দোলে, তাল্লয় সুরের মোহনাই, ঘোরে ফেরে খেয়ালো রাগে বাংলা মায়ের কোলে। আমার গুণগানে পশু পাখি, সমুদ্রের ঢেউ ঝর্ণাধারা সুরে সুরে ছন্দ তোলে মা জহুরার প্রাণের কুলে। মা আমাকে নেবে কি কোলে তুলে? আমি ছিলাম মা তোমার ওই পরম সত্তার পরম কুলে। এসেছি মা এই ভবকুলে, মুক্তি দাও মা তোমার ওই রাঙা চরণতলে। শক্তি নূর জগৎ সৃষ্টির প্রমাণ, শক্তির কোনো মরণ নাই। প্রমাণ শক্তির প্রকাশ, বীজে বীজ অঙ্কুর মেঘ মেঘিতে বর্ষণ। শক্তির খেলা, শক্তিকে করো উজালা, সে তোমার মন পাগলা। শক্তির ভেলা খোলো তালা, কোথায় চাবিয়ালা, খুঁজে খুলে নাও তোমার দেহতালা। বিশ্বব্রহ্মাণ্ডের যা কিছু সৃজন শক্তি রূপে তোমার ভাণ্ডে করেছি রোপণ। ফলাই সুফলা স্বাদ বেসাদ, তিতা মিষ্টি টক রসের রসায়নে, গন্ধ সুবাস দুর্গন্ধে করেছি বাস। আতর চন্দন যতই ঢালি, বোতল করে খালি, দুর্গন্ধ কি যায় মনের সঙ্গে সেই মিশানো কালি। ফুলে ফলে শুদ্ধ করি বন ফুলে, ফ্রমর ঘুরে গুণ গুনাগুন গানের তুলে। মানুষ কুলে কোলের ঘোরে অলি পাই, এই কুলের ওই কুল। যে কুলে শক্তি বস্তুর জয়, মিথ্যা অসত্যর পরাজয়, সত্য সত্যই এর পরায়ণে। সিফাত জাত সংসার নবীর আকার আইন ধর্মশিক্ষা। শব্দ আইন বাণী শিক্ষা। আইন কেন বানানো হলো আর শব্দ কেন বলা হলো, দুই ভাগে বিভক্ত করা হলো। আইন আমাদেরকে দেয় সুরক্ষা ও পদে পদে শান্তির দূত। আইন বিশৃঙ্খলা আমাদের দেয় অন্ধকার দুর্গ, আর মাঝে থাকে আইন নীতির নিক্তিপাল্লা। সাক্ষী ছিল যারা হিল্লা, তোমার দুর্বস্থা দেখে তারা গেছে মিল্লা। ওজনে কম করেছে পাল্লা, হাকিমুল্লাহ বেসাক্ষী মিল্লাহ আমাকে দিয়েছে মামলা। আমার বাড়িতালা খুলেছে বাংলা কাছারি। আমার দেহরাজ্যে ঘোরে ফিরে সে বড় শক্তিধারী। অপশক্তির করে ধ্বংসের বিচার, ভালো মন্দের করে বিচার, বেহিসাবিদের সাজা দেয় ভব কারাগারে। ওজনে নিক্তি তো আর সই হয় না, মহাজনের দেনায় পড়েছে ঘাটতি, সে তো দিয়েছিল ১৬ আনা সাক্ষী নিক্তি পাল্লা। আমার বিপক্ষে গড়েছে, নিচে পড়েছে আমার দোষের পাল্লা। ভেজাল বস্তু আমার দেহরাজ্যে মিশে ওজনে দিয়েছি ফাঁকি, শক্তি রূপ ভুলে মূল হারায় ১৬ আনায় পড়েছে ঘাটতি। আমি হয়েছি দিন কানা, ভবের রঙ রসে আছি মেতে ধারাপাঠে, নরনারীর ঘাটে পড়েছি ধরা। আপিল করেছি এবেলা দিন রাত পড়ি ইল্লাল্লাহ। শক্তির ভেলা পাল তুলে চলেছি, ৬ রিপুর ফেরে ইন্দিয়ের ভুলে। সময়ের শুনানির মামলা আপিল করে করেছি গাফিল, গুরু ধনমন দিয়েছে ফাঁকি। নূরে নূর সিতারা নূরের তাজ ইমামুল্লাহ সৃষ্টির প্রকাশে ইবাদতুল্লাহ পঞ্চ নূরের ভেদ। এবাদতুল্লাহ ইমামুল্লাহর ব্যাখ্যা। ভদ্রতা, সভ্যতা, উদারতা, নর্মতা, স্থিরতা, ধৈর্য, ত্যাগ, তিথি, যোগ বিয়োগে তৈরি হয় ইবাদতুল্লাহ। সে বড় ইমামুল্লাহ মেধাবান, বিচক্ষণ, জ্ঞানে গুণী, সময়ের উপযোগী, সময়ের মূল্য জানে তার তুল্য। সময়ের খোলে সে সপ্ত তালা খুলে, গুণাগুণে কথা বলে সব রহমত বিসমিল্লাহ। বীজের ভিতর থাকে বৃক্ষ, আমরা কি দেখতে পারি তার চিত্র। মাটিতে খাঁটি করে সৃজন করলে বীজে হয় তার অঙ্কুর, অঙ্কুর থেকে হয় গাছ, গাছের হয় ফুল, ফুলে হয় ফল, তাহার নাম কল্পতরু। ঘোরে ফিরে মনের দোয়ারে, নাসিকা হাওয়া দ্বারে ইমামুল্লাহ বিরাজ করে।
রাজা থেকে হয় ফকির আর ফকির থেকে হয় ফানাফিল্লাহ বাকাবিল্লাহ ইবাতুল্লাহ করে স্থূল ইমামুল্লাহ। সালাদ, জাকাত, রোজা, কলেমা, হজ, ইমান আমল ইহকালের কর্মফলের ইমামুল্লাহ পরকালে পদ দেয় খুলে ইবাতুল্লাহ। পঞ্চ নূরকে চেনার উপায়। জাতি গোত্র শুদ্ধতার পাত্র, বিভেদ আচরণ বৈচিত্র্যের অল্প কাহিনী। মানব মানবী বিচরণে কখনো শুনতে পাই আল্লাহু আকবর আজানের সুর, রাসূল মানবের আকিমুল সালাদ, মক্কাহ মদিনায় দিনের দাওয়াত। মন্দিরে বাজাই ঘণ্টা, ব্রহ্মাহ মন্ত্রের সুর। ভগবান মানুষে মিশে তরঙ্গ বান বাজে। গির্জাতে করে যিশুর পবিত্র আত্মার মা প্রকৃতির সুর। বৌদ্ধ বিহারে থাকে বসে বুদ্ধিস অহিংসা পরম ধর্ম, প্রাণীকুল রক্ষার স্থূল শোনাই তার সুর। মানবতা শিক্ষার জয় গানে অষ্টপাঠের দিনরাত ২৪ ঘণ্টায় সময়ের শিক্ষা সপ্তধারা, বিশ্ব সময়ের উপযোগী শিক্ষা। শব্দ বিজ্ঞান পরীক্ষা নিরীক্ষা। আমি শব্দের ছন্দপতন, গতানুগতিক নববাক্যের নতুন পুরাতন, আমি সেই ব্যাকরণ। সকল মাকলুকাতে তোমরা আমার আশরাফুল মাকলুকাতের শ্রেষ্ঠর শ্রেষ্ঠ জীব। তোমাদের শ্রেষ্ঠতা, অক্ষমতা, জয় পরাজয়, বিচার, বুদ্ধি, জ্ঞান বিবেকের ধরা ছোঁয়ায় ভুল তথ্য প্রয়োগে ও বোঝার ক্ষেত্রে তোমরা কান খুলে শুনো। তোমাদেরকে আমি আগুন, পানি, মাটি, হাওয়া, রক্তবিন্দু দিয়ে সৃষ্টি করেছি। আমার সৃষ্টি আত্মা আর ক্ষুদ্র ক্ষুদ্র অণুবস্তুর ক্রিয়ায়, জলবস্তু তরল বস্তুর প্রক্রিয়ায়, বিভিন্ন উপাদানের মিশ্রণে দেহের গঠন, রক্তপিণ্ড, শিরা, উপশিরা, অনন্ত কুঠুরি শূন্যকার বস্তু হতে আকর্ষণ বিকর্ষণ করি। তোমাদেরকে আমি দিয়েছি কান, মাথা, চোখ, নাক, মুখমণ্ডল, হাত ও ধরের থেকে নাভি পর্যন্ত হচ্ছে বুক আর নিচে হচ্ছে পেট, মাজা, হাঁটু, চরণ। এইবার তোমাদেরকে দিয়েছি আমাকে ভাবার চেতনা শক্তিরূপ, কেননা তোমাদেরকে আমি পুরস্কৃত করি ও তিরস্কৃত করি। তোমাদের আগুম নিগুম ভাবনার গতিপথে ভাগ্য লিখে সবই আমি সৃজন করি। তোমাদের বেঁচে থাকার অবলম্বনের চেতনা কর্ম তোমাদেরকে ঊর্ধ্বমুখী করে আর তোমাদের অচেতন কর্ম অধঃপতন করে। শিক্ষার মাধ্যমে আহার ও শস্য, ফল ফলাদি, পশু পাখি, প্রকৃতির বৈচিত্র্য সবই আমার কুদরতে তোমরা ভোগ করো। তোমরা কি খাবা? কতটুকু খাবা? কোনো কথা বলতে পারবা? কোনো জ্ঞানের মানুষ হবা? সব কিছুই আমার বিধান দ্বারা পরিচালিত করাই। জ্ঞানীগুণী তোমাদেরকে ইশারা ইঙ্গিতে বোঝাতে পারে মহাগ্রন্থের শব্দচয়ন প্রয়োগে। তোমরা যদি আমার আনুগত্য ও আমার রাসূল মানবকে বিশ্বাস করো, সম্ভাবনাময় অসম্ভব চিন্তাকে সময়ের গতিপথে, অসম্ভবকে সম্ভব করে সময় শিক্ষার সাথে জাগ্রত করো। আমার পরিচয় ও আমার নিদর্শন সাক্ষী, তোমার মনের স্থিরতায় অন্তর আড়ালে আমি কলকাঠি নাড়াই। আমার বড় বড় নামধারী ফেরেশতা, জিব্রাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল ও অসংখ্য অগুনতি ফেরেশতা, এ ব্যতীত আমার অনেক সৈনিক, জীব বৈচিত্র্যের যা কিছু আছে, মশা, পাখি, প্রকৃতির আলো বাতাস, অগ্নি মাটি, জল, এরা সব আমার মুখাপেক্ষী, আমার আদেশের অপেক্ষায় থাকে। আমি যা বলি সেটা পালন করে, তারা আমাকে না দেখে বিশ্বাস করে। আমার কোনো হুকুমের অবাধ্য হয় না। যারা আমার বান্দার ও নবীর উম্মতের মনের অন্তরালে জ্বালা যন্ত্রণা দেয় আর আমার নিয়ামতকে অস্বীকার করে আর আমার ক্ষমতার বড়াই করে অপচয় করে, আমার বাস্তব কর্ম ভুলে আমার সঙ্গে অভিনয় করে, শব্দ চিন্তা আর তারা কোনো ভাবনা চিন্তা প্রয়োগ করে না, যা বলি তাই পালন করে, আমার গুণগানে প্রশংসায় সম্মান ভক্তি করে, আমার আদেশে ব্যস্ত থাকে। তোমাদের পূর্বপুরুষদের শুরু আদম হাওয়া হতে এই জ্ঞান শিক্ষা, আইন শিক্ষা, সুশিক্ষা, তত্ত্ব হাতে কলমে শিক্ষা প্রদান করেছি। এই কথা তোমরা কারোর উপর চাপিও না। আমি কোনো সময় কারো কারো মনে প্রাণে ঐক্য করে মুখের দ্বারা বলতে পারি, সময় প্রকৃতি ভাষা শিক্ষার কাছে দেখো। পূর্বের নিদর্শন জিন জাতি ও তোমরা মানব জাতি, যারা আমার আনুগত্য স্বীকার করো, তাদেরকে আমি সুখ সমৃদ্ধি দিই। জরা মৃত্যুর ন্যায় আমি দাওয়াই দিয়ে স্থিতিশীল করি। প্রকৃতির শিক্ষা হতে তাদেরকে নিজ হস্তে জ্ঞান পাঠ করায়, ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুর ক্রিয়ায়। কিছু জিন জাতি আর মানব জাতি অন্ধকারে নিমজ্জিত থাকে। আমার নূরের আলোর জ্ঞান হতে, আমার রহমতের পাওয়ারে দীন দয়ায় তারা বঞ্চিত। অপ্রাপ্তিহীন অজ্ঞানের আধারে পথ চলে। তোমাদের পূর্বপুরুষ ও আদি পিতামাতার আত্মজ্ঞানকে গ্রহণ করো। সময়ের কাছে তোমাদেরকে ঠেকাইয়ে মহাকালের গহ্বরের সময়ের শিক্ষার কাছে। ঈশ্বর রূপে আমি তোমাদের হৃদয়ে থাকি। শিক্ষা মা বীজ অষ্টপাঠ, আলমিন। বাস্তব শিক্ষা সপ্তধারা। বিশ্ব মানব প্রকৃতি প্রেমীদের,
বিশ্বজয়ী অনলাইন শিক্ষা মডেল শিক্ষার মাধ্যমে বিশ্বশিক্ষা পরিবারকে একলয়ে জ্ঞান কর্মপাঠ শিক্ষা অর্জন করায়। শিক্ষা আলো চেতনা নবম জ্ঞান পূর্ণিমা। বিশ্বের সব মানুষের অন্তরের মন পড়া ও প্রকৃতি পড়া ইনশাল্লাহ দয়াময় আল্লাহ পাক আমাদেরকে দয়ার করুণায় মানব জাতির দোয়া আপনি কবুল করুন। শেষ বিচারের স্বামী তুমি, আল্লাহু আমিন। আকাঙ্ক্ষিত প্রাপ্তি জ্ঞানের আশায়ের আলোর পূর্ণিমা হতে শ্রাবণের বস্তু শিক্ষার বর্ষণ ধারায় মনের অন্ধকার মুছে শুদ্ধতার প্রদীপ উদ্ভাসিত আলো ছড়াক সারা বিশ্বের মানবতা শিক্ষার মানুষের মনে। সর্বময় উত্তম শুরু মহা জ্ঞানের গুণী তোমা হতে আমি সর্বময় ক্ষমতা তুমি। শুরু হতে শেষ সর্বস্তরে বিরাজ করি। এক হতে সৃজন আমি একেতে দুই মিশে সর্বস্থলে এক রূপ। জয় গুরু। বিশ্বময় শান্তির ধারা আলোর তরণী প্রকৃতির অন্তরালে সংরক্ষণ পাঠ। আলমিনের প্রকৃতির শিক্ষা ১০৫টি মৌলিক বস্তু পড়া মৌলিক তথ্য পড়ে বহুমুখী শিক্ষায় শিক্ষার অন্বেষণ করে মানবতার দুয়ারে প্রশ্ন উত্তরের জ্ঞান অঙ্কুর পরায়ণ পাঠ।